মেরাজের প্রথম মঞ্জিল, খানায়ে কাবা হতে বায়তুল মুকাদ্দাস। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আহরণ করা মাত্র বোরাক বিদ্যুৎ গতিতে ছুটল। তার ডানে জিবরাইল, বামে মিকাইল আলাইহিস সালাম, এবং তিনি রওনা হলেন 70,000 ফেরেশতা নিয়ে। বলছিলাম মেরাজের কথা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কিছু দূর গমন করার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান দিক হতে একটি আহ্বান শুনতে পেলেন। হে মোহাম্মদ, একটু থামুন, আমাদের একটা কথা শুনুন। তিনি সে আহ্বানের প্রতি কোনো রূপ গুরুত্ব প্রদান না করে চলতেই লাগলেন। আরও কিছু দূর গমন করার পর তিনি পুনরায় শুনতে পেলেন বাম দিক হতে কারা যেন তাকে ডাকে এবং আহ্বান করে বলতেছে, হে মোহাম্মদ, একটু থামুন, আমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। এবারও তিনি আহ্বানে কোনো সাড়া না দিয়ে চলতেই লাগলেন। অতঃপর তিনি জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আমার দক্ষিণ ও বাম দিক হতে কারা এবং আমাকে কেন আহ্বান করতেছিল? তার উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলছিল, ডান দিকের আওয়াজটা ছিল ইহুদিদের আত্মার। আপনি যদি তার আহ্বানে সাড়া দিতেন তবে আপনার যাবতীয় উম্মত ইহুদি হয়ে যেত। আর বাম দিকের আহ্বানটা ছিল খ্রিস্টানদের আত্মার। আপনি যদি ওই আহ্বানে সাড়া দিতেন তবে আপনার উম্মতগণ খ্রিস্টান হয়ে যেত। আপনি তাদের কারো আহ্বানে সাড়া না দিয়ে খুবই ভালো করেছেন। তিনি আরও কিছু দূর গমন করার পর দেখতে পেলেন একটি অপূর্ব সুন্দরী যুবতী নারী বহু মূল্যবান বসন ভূষণ ও রত্ন অলঙ্কারে ভূষিতা হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একবার আমার প্রতি দৃষ্টিপাত করুন। তিনি স্ত্রীলোকটির আহ্বানে কিছু মাত্র ভ্রুক্ষেপ না করে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ওই স্ত্রীলোকটি কে এবং কেন তার প্রতি দৃষ্টিপাত করার জন্য আমাকে অনুরোধ করেছিল? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্ত্রীলোকটি বাস্তবিক পক্ষে কোনো মানুষ নহে, দুনিয়ার যুবতী নারীর বেশে সজ্জিতা হয়ে আপনাকে প্রতারণা করতে এসেছিল। আপনি যদি একবার মাত্র তার প্রতি দৃষ্টিপাত করতেন তবে আপনার উম্মতগণ দুনিয়ার মোহে ভুলিয়া কিয়ামত, আখিরাত, বেহেশত, দোজখ প্রভৃতির কথা সম্পূর্ণ রূপে ভুলে যেত। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতার সঙ্গে এইসব বিষয়ে কথোপকথন করতেছেন। এমন সময় এক বৃদ্ধা বিকট ও ভয়ঙ্করী মূর্তি ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হলো। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এ বৃদ্ধা স্ত্রীলোকটি আবার কে? তিনি উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা সেই একই নারী যে ইতিপূর্বে অপূর্ব সুন্দরী যুবতী নারী রূপে আপনার সাথে সাক্ষাৎ করে আপনাকে ধোঁকা দিতে চেয়েছিল। পূর্বের চেহারাটাই ছিল দুনিয়ার আসল রূপ। আপনি যখন তার রূপ যৌবন ধর্ষণে মুগ্ধ ও প্রতারিত হলেন না, তখন ব্যর্থ, লজ্জিত ও নিরাশ হয়ে তার কলঙ্কময় ভীষণ রূপটা দেখিয়ে প্রস্থান করল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু দূর অগ্রসর হবার পর দেখতে পেলেন এক ব্যক্তি বিকট মূর্তি ধারণ করে বৃহৎ বৃহৎ অগ্নিময় প্রস্থ নিক্ষেপ করতে করতে তাদের দিকে অগ্রসর হচ্ছে। হজরত জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং এক মুষ্টি মাটি উঠিয়ে ওই লোকটিকে লক্ষ্য করে নিক্ষেপ করুন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিল্লাহ পাঠ ও এক মুষ্টি মাটি উঠিয়ে তাহার দিকে নিক্ষেপ করা মাত্র লোকটি দ্রুত পলায়ন করল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই লোকটি কে এবং কেন এরূপভাবে আসতেছিল এবং কেনই বা দ্রুত পলায়ন করল? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার প্রতি অগ্নিময় প্রস্থ নিক্ষেপ করতে করতে আসতেছিল
সেই অভিশপ্ত ইবলিশ বা শয়তান আপনাকে ধ্বংস করতে বা আপনার গমনে বাধা প্রদান করতে আসতেছিল, কিন্তু আপনি আউযুবিল্লাহ পাঠ করায় সে আর অগ্রসর হতে সক্ষম হলো না, বরং দ্রুত পলায়ন করল। আর কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক বিরাট এক খেজুরের বাগানের ভিতর দিয়ে গমন করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাককে থামাতেছি, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ুন। বোরাক থামলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় অবতরণ করে 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি ইহা কোন স্থান? এটাই সেই পবিত্র ভূমি মদিনা। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনি মক্কা হতে যেখানে হিজরত করবেন। তিনি আরও কিছু দূর অগ্রসর হবার পর তার সম্মুখে 3টি পেয়ালা উপস্থিত করা হলো। উহার একটি দুধে পরিপূর্ণ, একটি শরবতে এবং একটি মধুর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টি পেয়ালার মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি পেয়ালার পানিও আপনি পান করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। এতে জিবরাইল আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, আপনি দুধ পান করে অতিশয় উত্তম কাজ করেছেন, কারণ দুধই ইসলামের প্রতীক। যদি আপনি শরবত পান করতেন তবে আপনার উম্মতগণ খ্রিস্টান হয়ে যেত, আর যদি মধু পান করতেন তবে আপনার উম্মতগণ ইহুদি হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু দূর অগ্রসর হয়ে তিনি মিশরে উপস্থিত হলেন। এক স্থানে জিবরাইল আলাইহিস সালাম বোরাক থামিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানে একজন মহিষী মহিলার কবর আছে, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় অবতরণ করে 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এই স্থানটির নাম কি? আর ওই স্থানে কিসের জন্য একটা অপূর্ব সুগন্ধি পাচ্ছি? ইহা কিসের সুগন্ধি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানের নাম মাদায়েন। ইয়া হযরত সুয়াইব আলাইহিস সালামের জন্ম ও বাসস্থান। এখানে মহাপাপী ফেরাউনের স্ত্রী পরমা পূর্ণবতী বিবি আসিয়ার কবর আছে এবং সেই কবর হতে আপনি বেহেশতের সুগন্ধি পাচ্ছেন। সেখান হতে রওনা হয়ে আরও কিছু দূর গমন করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহা রাসূলুল্লাহ, এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ুন, কারণ এখানে হযরত মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেছিলেন। এটাই তুরে সিনা। আমার সকল মুসলিম ভাই বোনের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং শেয়ার করবেন প্রিয়জনের কাছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।